বিসিবির বাইরে থেকে পরিচালিত হচ্ছে ফারুক ফাহিম দ্বন্দ্ব, ছড়ি ঘোরাচ্ছে স্বার্থান্বেষী কিছু মানুষ। এমন মন্তব্য করলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। গঠনতন্ত্র সংশোধন করে যোগ্যদের দিয়ে বিসিবি পরিচালনার দাবি তার। কোরাম পূরণের স্বার্থে আগের আমলের কয়েকজন পরিচালক থাকলেও কার্যত নিষ্ক্রিয়। ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে ঘিরেই বিসিবি, অথচ 4 মাস না যেতে তাদের মধ্যে এখন ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্য। নেগেটিভ কোনো কিছু দেখছি না। সো আমার মনে হয় যে মানে কেমনে নিউজটা কিভাবে আসলো না আসলে আমি জানি না। এই ধরনের যে নিউজগুলো মানুষ হয়তো আমরা সবাই আইকন ভাবে যে ব্র্যান্ড ক্রিকেট, তো এই ক্রিকেটের কাছে ইমেজটা ছোট করাটা আসলে আমার মনে হয় কারোই বোধগম্য নয়। তবে দ্বন্দ্ব বোর্ডের বাইরে থেকে পরিচালিত হচ্ছে বলে মনে করেন খালেদ মাসুদ। তার দাবি, সভাপতির আশপাশে ঘুরছে স্বার্থান্বেষী মানুষ। ক্রিকেটের বাইরের অযোগ্য সংগঠকরা প্রশ্রয় পাচ্ছে ক্রিকেট বোর্ডে। এই দুজনের সম্পর্ক তো এবং বোর্ড যেভাবে পরিচালনা হচ্ছে তাতে আমার মনে হয় বোর্ডের ভিতর থেকে পরিচালনা হচ্ছে না, বোর্ডের বাইরে থেকেই পরিচালনা হচ্ছে। তো ক্রিকেট বোর্ডে সবাই জানে যে অনেক মধু আছে এখানে, তো আলটিমেটলি সবাই এখন ক্রিকেট স্পোর্টস অর্গানাইজার, ক্রিকেট অর্গানাইজার। এখন আপনি দেখবেন ডানে বামে স্পোর্টস অর্গানাইজার ভরা পাবেন, সবাই স্পোর্টস অর্গানাইজার। নতুন নেতৃত্বে ক্রিকেট বোর্ডের 4 মাসে তেমন কোনো পরিবর্তন দেখছেন না পাইলট। প্রত্যাশা পূরণ হয়নি ছাত্র জনতার। গতানুগতিক যেভাবে চলতাম আগে ঠিক ওইভাবে চলছি, খুবই স্লো, ডিসিশন মেকিং নাই। অনেক কিছুতে আমি শুনছি থমকে আছে, স্ট্যান্ডিং কমিটি নাই, এখন পর্যন্ত 4 মাস হয়ে গেছে। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ রফিকদের মতো যোগ্যদের ক্রিকেট বোর্ড পরিচালনায় সম্পৃক্ত করার আহ্বান খালেদ মাসুদের। কে কোন যে কার কি ব্রেন আছে, বুলবুল ভাই যেমন কী টাইপের ব্রেন, বুলবুল কী কাজ এনজয় করে, তাকে বুলবুলকে বুলবুলের মতো কাজ দিতে হবে। রফিককে কোন জায়গাটা পছন্দ, রফিককে কী কাজ পছন্দ করে এবং তার সাথে কোনটা ভালো ম্যাচ করে তাকে দিতে হবে। রাইট পিপল কিন্তু আপনার কাছে যাবে না, পা ধরবে না বা আপনার কাছে মাথা নিচে করবে না। আমার কাছে, আমি মনে করি, বিশ্বাস করি ও কিন্তু ওয়েট করবে যে আমাকে যদি ডাকে তাহলে আমি যাব। গঠনতন্ত্র সংশোধন করে দ্রুত ক্রিকেট বোর্ড কার্যকরী করতে ঢেলে সাজানোর দাবি সাবেক অধিনায়কের। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।